চাপা বনে ওলি শনে আজ লোকচুরি কচুরি আলো ভরা কালো চোখে কি মাধুরী কি মাধুরী মন চাহে যে ধরা দিতে মন চাহে যে ধরা দিতে তবু সে লাজে সরে যা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফাইনালি আমি পার্ট 4 এর ভিডিওটা নিয়ে আসলাম, অ্যাকচুয়ালি রিসেপশনের ভিডিওটা। সো আমাদের কন্যাযাত্রী যাওয়ার জন্য গাড়ি রেডি। তো আমরা পরপর গাড়িগুলো গুনছি, কটা গাড়ি লাইন বাই লাইন সাজানো আছে। তো এখানে আমাদের গাড়িটা আছে, এখানে এ আছে, এটা একটা বুনু, এর নাম সংখ্যা, এখানে ভাই যার নাম হলো অরিত্র, এখানে হলো মধুমিতা, আর তার ওপাশে আছে মামি। তো আমরা চলে আসলাম একেবারে সরাসরি বোনের রিসেপশন পার্টিতে। তো বোন এখানে ফ্যামিলি ফটো তুলছে। বোনকে দেখতে খুবই মিষ্টি লাগছিল, পুরো সাবেকি একটা লুক দিয়েছে। আর এখানে আমার মা বোনের শ্বশুরের সাথে একটু রসিকতাভাবে ছবি তুলছে। তারপর এখানে আমার মা, আমার বাবা আর জামাই প্লাস বোন একসাথে সুন্দর করে একটা ফটো তুলছে। তারপর বোনের দুপাশে আছে বোনের শাশুড়ি ও শ্বশুর। এখানে কি বিষয় নিয়ে হাসি হচ্ছিল আমি সঠিক জানি না, জাস্ট ভিডিও করার কাজ করে গেছি। তারপর এদের দুজনের মাঝখানে আমি এসে টুক করে বসে একটা ভিডিও করছিলাম। তারপর আমি সরাসরি খাবারের মেনুতে চলে আসলাম, দেখতে আসলাম কি কি আইটেম হয়েছে। আমি তো খাবো না, তো দেখতে তো আমার ক্ষতি নেই, আর ভিডিও করতেও তো কোনো সমস্যা নেই। তো আমি আস্তে আস্তে সুন্দর করে ভিডিও করছিলাম। এখানে মাটনটা দেখতে খুবই সুস্বাদু লাগছিল, কিন্তু আমি খেতে পারবো না, যেহেতু আমার সেই মাছটাতে নিরামিষ ছিল, আমি ভেজ খাচ্ছিলাম। তো এখানে আমাদের সব কন্যাযাত্রীরা বসে খাচ্ছিল। তারপর এইখানে এই ভাইগুলো বলছিল, দিদি আমাদেরও ভিডিও করো, আমাদেরকেও ভিডিওতে দেবে, তাই আমি এদেরও ভিডিও করলাম। থেকে মজার বিষয় হলো, আমি যখন ভিডিও করছিলাম তখন এরা লক্ষ্য করেনি। তারপরে আবার বলে যে দিদি আর একবার করো, তখন আমরা হাই করব। তো আমি তাদের কথা মতো সেটাই করলাম। আর এখানে আমার ভাই এমনভাবে খাচ্ছে, মানে জীবনে প্রথমবার আজকে মাটন খাচ্ছে। নিয়ে ভাই একটু আস্তে আস্তে খা, গলায় লাগবে। আর এখানে এ হলো আমার ভাস্তি, এর নাম ঋত্বিকা। এ আমাকে দেখে খুবই ভয় পায় আর শুধু মাথায় চুলকায়। আর এখানে আমার বোনের দেওর আর ননদ বসে আছে। তো আমি যেহেতু বড় দিদি হই, তো আমার সাথে এরা কোনো রকম ইয়ার্কি করতে পারেনি বলে এদের সব থেকে বেশি সমস্যা হয়েছে। আর এখানে বুনোগুলো খুব সুন্দর করে শুধু হাই হাই করে যাচ্ছে। আর এখানে আর একজন হাই করছে, যার নাম অমিত। আমার এখানে সব থেকে বেশি একজনকে ভালো লেগেছে, সেটা হলো দাদু। দাদু এত সুন্দর, এত রোম্যান্টিক মানুষ যে কি বলবো, এই বয়সেও এত যে ভালো। আর এরা এখানে খাবার রিভিউ দিচ্ছে। এ ভাই, আমি ফুড ব্লগার না যে আমি খাবার রিভিউ শুনতে এসেছি। আর এখানে দাদু ভাবছে আমি দাদুর ছবি তুলছি, কিন্তু না দাদু, আমি ভিডিও করছিলাম, তুমি হয়তো বুঝতে পারোনি। তারপরে আমার বোন আর জামাই চলে আসলো খেতে। তো এখানে আবার সুন্দর করে জামাই আমার বোনকে খাইয়ে দিচ্ছে। ইস, আস্তে খা রে বোন, আস্তে খা, লিপস্টিকগুলো সব মুছে যাবে। বোনও আবার সুন্দর করে জামাইকে খাইয়ে দিচ্ছে। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম যেখানে রিসেপশন পার্টি হচ্ছিল। সেখানে এসে দেখি বোনের ওয়েডিং ফটোশ্যুটের ভিডিও চলছে। সো এখান থেকে আর পরের পার্ট দেখাতে পারিনি, যেহেতু চলে আসার সময় অনেকের মন খারাপ হয়েছিল, প্লাস আমারও, আমি খুব কান্না করছিলাম। একেবারে বাড়িতে চলে এসে আমি ভিডিওটা দিলাম। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে
ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে খুলেছে দুয়ার দেরি নাহি আর এসো এসো পরম এসো এসো সুন্দর এসো সমারোহে এসো হে